আমাকে মেরে ফেলুন স্যার। আমার কথাগুলো শুনে মনে হচ্ছে ওসি স্যারের চোখে একটু পানি এসে যাচ্ছে, কিন্তু তার মনের মাঝে এখনও একটা প্রশ্ন থেকেই গেছে হয়তো। হিমেল দিয়ার বাসায় কীভাবে গেল, আর কীভাবে এবার দিয়াকে দর্শন করলো? তিনি আমাকে প্রশ্নটা আবার করলেন। আমি তাকে বললাম দিয়ার জন্মদিন ছিল পরের দিন, তাছাড়া তার বাসাতেও কেউ ছিল না, তাই দিয়ার সাথে আমার জন্মদিন পালন করার কথা ছিল। আমি সব কিছুই ঠিক করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে চাচা মারা যাবার খবর আসায় আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। যেহেতু কয়েকদিন আমাকে গ্রামে থাকতে হবে, তাই হিমেলকে দিয়ে আমি উপহারগুলো পাঠিয়ে দিই। দিয়াকেও ফোন করে বিস্তারিত আমি বলে দিই। কথাগুলো সে বিশ্বাস করেছে হয়তো। আমাকে মেরে ফেলেন, আমি হিমেলকে বাসায় পাঠানোর কারণেই আজ দিয়া নেই। আমি যদি না পাঠাতাম ওকে, তাহলে এসবের কিছুই হতো না। আমাকে মেরে ফেলুন, এসব বলে কান্না করতে লাগলাম। হিমেলেই যে দিয়াকে দর্শন করে খুন করেছে সেটা আমি কীভাবে নিশ্চিত হলাম ওসি স্যার জানতে চাইলেন। হিমেলের চরিত্র খুব একটা ভালো ছিল না, এসব তাকে বললাম, কিন্তু এসব সে কেন বিশ্বাস করবে? বিশ্বাস করার মতো কোনো কারণ অবশ্য আমাকে দেখাতে হবে। তুমি যদি জানতেই যে হিমেল এমন, তাহলে ওকে দিয়ার বাসায় পাঠালে কেন? স্যারের প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য একটু ভাবতে হচ্ছে। কেন পাঠালাম সে প্রশ্নের উত্তরটা যুক্তিসঙ্গত হতে হবে। স্যার, এটাই তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হিমেল আমার ছোটোবেলার বন্ধু, সে এমন জানতাম, তবে দিয়ার সাথে এমন করবে সেটা কখনোই ভাবতে পারিনি। দিয়া যে হিমেলকে বাই বানিয়েছিল সেটাও বললাম। যে মেয়ে তাকে বাই হিসেবে মানত, সে মেয়ের সাথে হিমেল এমন করবে সেটা আমার ভাবনা ছিল না। এসব বলার পর আমার কথা মনে হচ্ছে বিশ্বাস করলেন কিছুটা। কিছু না বলে উসি চলে গেলেন। আমি আবার রুমের মাঝে একা হয়ে গেলাম। একটু পর উসি স্যারকে চিৎকার করে ডাক দিলাম। তিনি আসার পর তাকে বললাম, স্যার, দিয়ার বাসাটা ভালো করে আবার দেখে আসেন, হয়তো কোনো প্রমাণ পেয়ে যাবেন। তিনি বললেন তারা ভালোভাবেই দেখেছেন, কোনো প্রমাণ পায়নি। তবু আমি জোর করাতে আবার সে যেতে রাজি হইল। আমি নিজেও যেতে চাইলাম। আমাকে সাথে নিয়ে তারা দিয়ার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় যেতে যেতে পুরো রাস্তায় কান্না করতে লাগলাম। ওসি স্যার নিজেই আমাকে সান্ত্বনা দিলেন। দিয়ার বাসায় যাওয়ার পর সব কিছুই তারা আবারও ভালোভাবে দেখলেন, তেমন কোনো প্রমাণ পেলেন না। হঠাৎ বিছানার নিচে একটা ঘড়ি দেখতে পেলেন। বললাম, এটা হিমেলের ঘড়ি। একজন পুলিশ ঘড়িটা নিয়ে আসলো। প্রমাণ করার জন্য একজন পুলিশকে বললাম আমার বাসায় যাওয়ার জন্য। সেখানে আমার আর হিমেলের ছবি টাঙানো আছে, আর সেই ছবিতে হিমেলের হাতে এই ঘড়িটা থাকার কথা। ওসি স্যার একজন পুলিশকে আমার বাসায় পাঠালেন, আর আমাকে নিয়ে থানায় চলে এলেন। আমাকে আগের রুমে রেখেই তিনি তার রুমে চলে গেলেন। আমি বসে বসে নিজের অভিনয় সম্পর্কে ভাবছি, ঠিকমতো সব করতে পারলাম নাকি ভুল করলাম। যদি সব ঠিকঠাক করতে পারি তাহলে তো ভালোই, আর না হলে তো ধরা। তবে যা মনে হচ্ছে আমি ব্যর্থ হইনি, যা করতে চেয়েছিলাম তা করতে পেরেছি। কিছুক্ষণ পর ওসি স্যার আবার আমার রুমে আসলেন। তারা প্রমাণ পেয়ে গেছেন যে ঘড়িটা হিমেলেরই ছিল। তবুও ওসিকে দেখে চিন্তিত মনে হচ্ছে। দিয়া খুনের মামলা থেকে না হয় তোমাকে মুক্তি দিলাম, কিন্তু হিমেলকে যে খুন করলা, তোমাকে তো শাস্তি পেতে হবে। ওসি আমার দিকে তাকিয়ে বললেন, স্যার, কোনো সমস্যা নেই, আমাকে শাস্তি দেন, আমি হাসি মুখে শাস্তি মাথা পেতে নেব। যে দুনিয়া দিয়া নেই, আমি সেই দুনিয়ায় থাকতে চাই না। পরকালে দিয়াকে গিয়ে বলবো আমি তার খুনের শাস্তি দিয়ে এসেছি। হেসে হেসে কথাগুলা বললাম। বলার সময় এমন একটা ভাব নিলাম যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমি মন থেকে খুব খুশি হয়েছি খুন করে। মনের ভেতরে এক ধরনের প্রশান্তি যাচ্ছিল। তাছাড়া আদালতও হিমেলকে শাস্তি দিতই, অন্যের হাতে শাস্তি পাওয়ার চেয়ে আমার হাতে শাস্তি দিতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। স্যার মাথা নেড়ে জিজ্ঞেস করার অনুমতি দিলেন। আপনি তো বিবাহিত, আপনার বউকে যদি কেউ এভাবে মেরে ফেলে তাহলে আপনি কি করতেন? স্যার কোনো জবাব না দিয়ে চলে গেলেন। একটু পর পাশের রুমে কয়েকটি গুলির শব্দ শুনতে পেলাম। পরের দিন সকালে পত্রিকা দেখতে পেলাম দিয়া হত্যার আসামি পুলিশের হাতে ক্রসফায়ারে নিহত। বিস্তারিত এমনভাবে লেখা আছে, হিমেলকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এক পর্যায়ে যখন পুলিশ প্রমাণ পেয়ে যায় সেই প্রকৃত খুনি, তখন সে পালিয়ে যেতে চেষ্টা করে। এমন সময় পুলিশের গুলিতে মারা যায়।
একজন দর্শককে ক্রস ফায়ার করার কারণে দেশের মানুষ তেমন কোনো প্রতিবাদও করবে না, তারা আরও খুশি হয়। কেউ চায় না দর্শকরা বেঁচে থাকুক। যাই হোক, সব কিছুই যে নিজের পরিকল্পনা মতো হয়েছে এতে আমি খুশি। দুজনকে তাদের শাস্তি দিতে পেরেছি। দিয়ার সাথে আমার সম্পর্কটা 4 বছরের হবার কারণে আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। একদিন আমার আরেক বন্ধু রিয়াদ যখন বলল যে দিয়াকে সে অন্য ছেলের সাথে হোটেলে উঠতে দেখেছে,